হয়েছে জেঠিমা? একা একা জলের দিকে তাকিয়ে এমন বকাবকি করছো কাকে? জলে কি ভূত দেখলে নাকি? আর বলিস না ইন্দু, দেখ না, ব্যাঙ দেখলেই আমার একেবারে গা গুলিয়ে আসে। আর আজকে পুকুর ঘাটে এসেই দেখি ব্যাঙের আসর বসেছে জলে। ওহো, এই ব্যাপার তাহলে। আমি তো আরো চিন্তায় পড়ে গিয়েছি, জেঠিমা জলের দিকে তাকিয়ে কাকে বকছে এই নিয়ে। ব্যঙ্গ করিও না তো, আমি মরছি ঘেন্নায় আর ছুরি হেসে মরছে। এগুলো তারা দেখি তারা, না হলে এই জল নিয়ে খেতেও আমার ঘেন্না করবে। এগুলো তাড়িয়েও লাভ হবে না গো, এগুলো জলের নিচে ডুব দেবে। আর ব্যাঙ তো এই পুকুর ঘাটের জলেই থাকে, এই জলই তোমাকে ব্যবহার করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। তোকে একটা কাজ করতে বললাম আর তুই কিনা আমাকেই জ্ঞান দেওয়া শুরু করেছিস। যেটা করতে বলেছি করতে পারলে কর, না পারলে জ্ঞান দেওয়া বন্ধ কর। ঠিক আছে জেঠিমা, তুমি চড়ছো কেন? দাঁড়াও, আমি ঢিল ছুড়ছি। বলি আর কত ঘুমোবে? মাঠে যাবে না নাকি আজকে? সকাল যে হয়েছে সেই কখন, এখন না গেলে আর কখন যাবে শুনি? এ কি, রোদ উঠে গেছে? তুমি আমাকে আরো সকাল সকাল ডাকবে না গিন্নি? দেখো দেখি কত বেলা হয়ে গেল। এখন থেকে ডাকছি তোমায়, সেই কোন সকাল থেকে ডেকে চলেছি, তোমার ওঠার আর নাম নেই। আর বাবু কিনা এখন উঠে আমাকেই দোষারোপ করছেন। আচ্ছা বাবা, হয়েছে, আমাকে কটা ভাত দিয়ে দাও দেখি, মাঠে গিয়ে খেয়ে নেব। এখন আর বাড়ি বসে খাবার সময় নেই। ইন্দু মা কোথায় গেল? ইন্দু, আরে ও ইন্দু! ইন্দু বাড়িতে নেই, ওকে পুকুর ঘাটে পাঠিয়েছি জল আনার জন্য। তুমি একটু বসো, আমি তোমার ভাত দিয়ে দিচ্ছি। এখন আর বসাবসির সময় নেই, দেরি হয়ে গেলে আবার মহাজনের কথা শুনতে হবে। ঘুমানোর সময় সে খেয়াল থাকে না বুঝি? এত ডেকেও তোলা যায় না, যেন রাজ্যের ঘুম সব চোখে নেমে এসেছে তোমার। কি হয়েছে? সকাল সকাল চেঁচামেচি কিসের? ওই তো আমার ইন্দুমা চলে এসেছে, আমাকে কটা ভাত দিয়ে দেখি মা, মাঠে গিয়ে খেয়ে নেবক্ষণ। মাঠে গিয়ে খাবে কেন? বাড়িতেই খেয়ে যাও। এখন আর সময় নাই রে মা, ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গেছে। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে এসো বাবা, আমি তোমার ভাত বেড়ে গুছিয়ে রাখছি। ঠিক আছে মা। দেখো দেখি, সে কোন সকালে উঠেই স্নান সেরে বসে আছি, গিন্নি তো এখনো জল নিয়ে ফিরল না পুকুর ঘাট থেকে। তো কি বলো জ্যাঠা, জেঠিমা তো সেই কখন আমার সাথে জল নিয়ে ফিরলো, এখনো বাড়ি আসেনি? না রে মা, পথে আবার আর কার সাথে গল্পে মজেছে কে জানে। এইদিকে যে আমার দেরি হয়ে যাচ্ছে সে খেয়াল কি আছে তার? এই রে, বোধহয় শুনে ফেলেছে, তাই তো আর রা শব্দটি করেনি। আমাকে কটা খেতে দাও দেখি গিন্নি, আমাকে আবার ও পাড়ায় যেতে হবে একটা এই সম্বন্ধের ব্যাপারে পাকা কথা বলতে। এতই যখন আমার নামে নিন্দে করছিলে, তখন ভাইজির কাছেই খাবার চাইতে আমার আশায় বসেছিলে কেন? তুমিও না গিন্নি, কি যে বলো না, নিন্দে কোথায় করলাম? আমি তো কেবল বললাম বোধহয় কারোর সাথে গল্প করছো বলে দেরি হয়েছে আসতে। ওসব কি আমি বুঝি না? আমি সব বুঝি। জাতের টান কি আর ছাড়তে পারবে? আমি যেই একটু চোখের আড়াল হয়েছি, অমনি আমার নামে নিন্দে করা শুরু হয়ে গেছে, তাও আবার আমার জাত শত্রুরের কাছে। আসতে বলো গিন্নি, ইন্দুবালা শুনতে পেলে কি ভাববে বলো দেখি? যা ভাবে ভাবুক গে, তাতে আমার বউ এই গেল। ওরা তোমার ভাই ভাইজি হতে পারে, আমার কেউ কিচ্ছু নয়। ওদের ওই গরিবই হাল দেখলে আমার পরিচয় দিতেও কুণ্ঠা বোধ হয়। আচ্ছা আচ্ছা, তোমায় আর ওদের পরিচয় দিতে হবে না, একটু শান্ত হয়ে বসো দেখি, এত রাগ করলে চলে? আমি খেয়ে আবার ও পাড়ায় যাবো একটু। বেশ তো, খাও না। কে হাত ধরে রেখেছে তোমার? গিন্নি, আরে ও গিন্নি, আমাকে এক কাপ চা দিলে না তো আজকে?
সে কখন সকাল হয়েছে আর আমাকে এক গ্লাস জল অবধি দিলে না কেউ। ধর, বলি একা হাতে আর কদিক সামলাবো আমি? আমাকে তো এবারে দাসী বানিয়েই রেখেছো। সকাল থেকে আমার হাত দুটো একটু জিরোতে পেরেছে? সকালে তুমি যখন হাঁটতে বেরিয়েছিলে তখন ডাক পিয়ন এসে চিঠিখানা আমায় দিয়ে গেলেন। কি লেখা আছে গো এই চিঠিতে? কে পাঠিয়েছে? আমাদের তপন পাঠিয়েছে গো। তাই নাকি? কতদিন বাদে আমার ছেলেটা চিঠি পাঠিয়েছে। তা কি লিখেছে আমাকে বলো দেখি। কালকে বাড়ি আসছে তপন, এবারে নাকি গ্রামে অনেক দিন থাকবে বলেছে। এবারে এলে আর আমি কোথাও যেতে দেব না আমার তপনকে। এবারে একেবারে বিয়ে করিয়ে সংসারই করব ওকে। একা হাতে আর এ সংসার আমি সামলাতে পারবো না। আচ্ছা, সে দেখা যাবে। আগে বাড়িতে আসুক ছেলেটা, তারপর না হয় ওকে জিজ্ঞেস করে দেখা যাবে ও কি চায়। কে কি চায় সেটা দেখে আমার কাজ নেই। আমারও তো মন চায় বলো, আমার পুত্রবধূর মুখ দেখি, নাতি নাতনির মুখ দেখে মরি। আচ্ছা আচ্ছা, সেসব হবেক্ষণ। আরে গল্পে গল্পে তো আমার চাটা খাওয়া হলো না, ঠান্ডা হয়ে গেল। আমাকে তুমি আর কাপ চা এনে দাও তো গিন্নি। মরণ, তোমাদের জ্বালায় আমার আর একদণ্ড শান্তি নেই। দাও চায়ের কাপটা দাও দেখি। কি ব্যাপার গিন্নি, তপন আসেনি খেতে? আমি তো ওকে ডেকে এলাম, সন্ধেবেলা ঘুমিয়ে পড়েছিল। আমি গিয়ে ডেকে তুললাম, বলল তো হাত মুখ ধুয়ে খেতে আসছে। ওই তো চলে এসেছে। তা পড়াশোনা তো শেষ করলে, এখন কি করবি বাবা? কিছু ভেবেছিস কি? আপাতত গ্রামেই কিছু একটা করবার ইচ্ছে আছে। শহরে আমার আর ভালো লাগে না বাবা। ওই জাঁকজমক, ওখানকার দিন রাত খাটুনি আমার একদম ভালো লাগে না। একদম ঠিক বলেছিস বাবা। গ্রামের মানুষ গ্রামেই থাক, শহরে গিয়ে আর কাজ নেই। এখন বিয়ে থা করে সংসারী হয়ে আমাকে নাতি নাতনির মুখ দেখা বাবা। বিয়ে করলেই তো আর বিয়ে নয়। তোমরা যা ভালো বোঝো সেটাই করো। আমি আগে কদিন গ্রাম ঘুরে দেখতে চাই। ঠিক আছে বাবা, আবার কোনো কিছুর কমতি নাই। যতদিন মনে চায় তুই বসে খা, আর যদি কাউকে মনে ধরে যায় আমাকে কেবল বলবি এসে। আজকে আমার তপনের পছন্দের বিরিয়ানি রান্না হয়েছে। কি তাই নাকি? সেই কখন থেকে তাই বিরিয়ানির গন্ধ পাচ্ছি। আমার মনটাও আজকে বিরিয়ানির জন্য আনচান করছিল। মা, তুমি আমার সবকিছু কিভাবে বুঝে নাও বলো তো? কারণ আমি যে তোর মা রে। তুই বাড়ি আসবি আর আমি বিরিয়ানি রান্না করব না, তা কি কখনো হয়েছে? তুই পেট পুড়ে খা বাবা। দরকার পড়লে তোর জন্য রোজ রোজ আমি বিরিয়ানি রাঁধবো। বুড়ো বয়সে এসে তেল ঝালের বিরিয়ানি খাইয়ে রোজ আমাকে কি মারবার পরিকল্পনা করেছো নাকি গিন্নি? তুমি চুপ করো তো। দরকার পড়লে প্রতিদিন বিরিয়ানি খাবে। আমার ছেলেটা কতদিন বাদে বাড়ি এসেছে। না না, রোজ রোজ বিরিয়ানি করতে হবে না, এমন মাঝে মাঝে করলেই হবে। নে এখন কথা বাদ দিয়ে খা তো দেখি বাবা। রোজ রোজ এই পুকুর ঘাটে ব্যাঙের জ্বালায় জল নেওয়া তো দুষ্কর হয়ে পড়েছে। এসবের জ্বালায় আর পারা গেল না। ভাত খেতে গেলেও চোখে সব ভাসে আর আমার গা একেবারে গুলিয়ে ওঠে। কি গো জেঠিমা, রাস্তায় তো কাউকে দেখছি না, তাহলে একা একা কার সাথে কথা বলছো তুমি? দেখ ইন্দু, আমার সাথে একদম মজা নিবি না। আমি এসব বেহায়াপনা একদম পছন্দ করি না। ঢিঙ্গি মেয়ে রাস্তায় এসে গলা ছেড়ে হাসছে। ছি 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 ছি। উমা, আমি ঢিঙ্গিপনার কি করলাম গো জেঠিমা? আমি তো কেবল হাসলাম একটু। একটু প্রাণ খুলে হাসা কি বুঝি বেহায়াপনা বলে? না, এই মেয়ের সাথে আর পড়া গেল না। যেমনি মা তার তেমনি মেয়ে। জয়ার মতোই হয়েছিস একদম, সব কিছুতে বেলাল্লাপনা। যা বাবা, আমি আবার কি এমন বললাম যে আমাকে রাগ দেখিয়ে চলে গেল? আমি আমার কাজে যাই বাবা। এ কি, আপনি কে? এতক্ষণ ধরে আপনি যে হাসি তামাশা করছিলেন আমি তার নীরব দর্শক। ভারী কথা ঘুরিয়ে উত্তর দিতে জানেন তো আপনি। তা আপনাকে তো আগে কখনো দেখিনি এখানে। কে আপনি?
ওই যে বললাম, এক দেখাতেই যে সারা জীবন নীরব দর্শক আর শ্রোতা হয়ে থাকতে চায়, এমন কেউ আমি। দেখুন, এমন রসিকতা আমার পছন্দ নয়। সোজাসুজি উত্তর দিন, কে আপনি? আমি হলাম গিয়ে এই গাঁয়ের হারান জমিদারের পুত্র তপন। লেখাপড়ার সুবাদে এতদিন শহরে ছিলাম। আমাকে জল আনতে যেতে হবে পুকুর ঘাটে। দেরি হলে মা আবার বকবে আমায়। আপনার নামটি তো জানা হলো না। আমার নাম ইন্দুবালা। মা বাবা আমাকে আদর করে ইন্দু বলে ডাকে। বাহ, যেমন মিষ্টি হাসি তেমনই ভারী সুন্দর নাম তো আপনার। তা আমি কি বলে ডাকবো আপনাকে? সাব্বাস বেটা, একেবারে কাজের কাজ করেছিস। তোর মা যখন নদীর ঘাটে জল নিতে যেত, তখনই প্রথম দেখায় তোর মাকে আমার ভালো লেগে যায়। তারপরে কি হলো বাবা? তারপর আর কি, আমার বাবা তখন 2 গ্রামের জমিদার ছিল। আমার বাবার প্রস্তাবে না করবে এমন বুকের পাটা কারোর ছিল না। অমনি 2 দিন বাদেই ধুমধাম করে বিয়ে। কিন্তু আমি তো মেয়েটির নাম ছাড়া কিছুই জানি না বাবা। মেয়েটিকে খুঁজে বের করব কিভাবে? সেই জন্যই তো তোর বাবা ঘটককে খবর পাঠিয়েছে। ঘটক এলেই খোঁজ করা যাবে। কর্তাবাবু আমায় ডেকে পাঠিয়েছিলেন? ওই দেখো, সুপালের নাম নিতে না নিতেই হাজির। বসো বসো সুপাল, আমার ছেলে গ্রামের একটা মেয়েকে পছন্দ করেছে। মেয়েকে খুঁজে বের করতে হবে, তুমি কি পারবে? বিলক্ষণ, আমি অবশ্যই পারবো। তা বাবা, মেয়ের নাম ঠাম কিছু জানো? আমি কেবল মেয়ের নাম শুনেছি, নাম হলো গিয়ে ইন্দুবালা। পুকুর ঘাটে রোজ সকালে জল নিতে যায়। ও, এই কথা! মেয়ে তো আমাদের কাছেরই মেয়ে। কে সেই মেয়ে? আগে, মেয়ে তো আমার ভাই গোপালের অষ্টাদশীয় কন্যা। হ্যাঁ, যেমন রূপবতী তেমনই তার গুণ। রান্না থেকে শুরু করে শিল্প পর্যন্ত সকল হস্তে সে পারদর্শী। তাহলে তো এমন গুণ সম্পন্ন কন্যাকে একটিবারের জন্য হলেও দেখা দরকার। কি বলো তোমরা? তুমি তোমার ওই ভাইকে বলো গিয়ে, আমরা কালকেই কন্যাকে দেখতে যাব। পছন্দ হলে সেখানেই আশীর্বাদ করে আসবো। এ তো খুবই খুশির খবর। আমি এক্ষুনি গিয়ে খবর দিচ্ছি। এখন তাহলে আমি আসি। চেনা নেই জানা নেই কোন বাবু শহর থেকে এসে আমায় পছন্দ করলো, আর অমনি তোমরা দেখতে আসতে বলে দিলে। ওরে বোকা মেয়ে, এমন পাত্র হাতছাড়া হলে সারা জীবন আফসোস করে মরতে হবে। সারা জীবন তপস্যা করেও এমন বর মেলে না মানুষের। তোর তো রাজ কপাল রে মা। আরে কই গো হলো তোমাদের? আরে ওরা যে চলে আসবে এক্ষুনি, কি কি বানিয়েছো গিন্নি? ওরা তো সকালে এসে বিকেলে যাবে বলেছে। তাই এখন সকালের জলখাবারে ক্ষীরপুলি, পাটিসাপটা, নলেন গুড়ের পায়েস, লুচি, আলুর দম, আলু পোস্ত আরো অনেক কিছুই বানানো হয়েছে। বাবার তো কাজ নেই তেমন, এত কিছু কিভাবে জোগাড় করলে তোমরা? ও নিয়ে তোকে ভাবতে হবে না মা, আমরা কেবল চাই তুই সুখে থাক। এখন যা মা, ঘরে গিয়ে তৈরি হয়ে নে, যে কোনো সময় ওরা চলে আসবে। এতগুলো টাকা ধার করে আমার সুখ কিনতে যেও না বাবা। যে সুখ আমার কপালে লেখা আছে তা এমনি এমনি আসবে, আর কপালে না থাকলে ধার করা টাকা দিয়েও কিনতে পারবে না। হয়েছে, এখন পাকা পাকা কথা বাদ দিয়ে ঘরে গিয়ে তৈরি হয়ে নে দেখি। মেয়েটা সকাল থেকেই মুখ গোমরা করে আছে ধারে টাকা আনার কথা শুনে। আমার মেয়েটা বাবা মায়ের সব দুঃখ বোঝে। এই ঘরে বিয়ে হলে আমার মেয়ের কপালে কেবল সুখ আর সুখ থাকবে। ব্যাস, এখন ভালোই ভালোই সব মিটলেই হলো। আমার মেয়ে অমন জমিদার বাড়ির বউ হবে, আর কি চাই আমার? ওরা খুব ভালো মানুষ। গোপাল, আরে এই গোপাল, কোথায় গেলি তোরা? আরে মেহমান যে চলে এসেছে রে। এরে, সবাই চলে এসেছে, আমি যাই যাই, ওনাদের বসার বন্দোবস্ত করি। তুমি তাড়াতাড়ি জল খাবার নিয়ে এসো। ঠিক আছে, যাও তুমি। আমার মেয়েটার সামান্য একটা চাষা ঘরে বিয়ে হয়েছে, আর গোপালের মেয়ের কিনা শেষে জমিদার বাড়িতে বিয়ে হবে? না 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 না, এ আমি কিছুতেই হতে দিতে পারি না।